হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ড্রিমিং উইথ ম্যাসকট। তো আমি আজকে ভাবলাম যে তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করব, যদিও সেটা খুব একটা হ্যাপেনিং নয়, খুবই বোরিং। তারপরে আমি ভাবলাম যে একবার তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না কাজের কারণে। তো আজকে ভাবলাম করি। তো সকালবেলা উঠেই আগে সবার প্রথম যেটা করি, চাটা বানাই, তারপরে চাটা বানিয়ে আরাম করে খাই, কারণ এই সকালবেলা উঠে চাটা খেলে সবথেকে বেশি ফ্রেশ লাগে। তো চা নিয়ে বসে আমি আর সৃজন বেশ কিছুক্ষণ গল্প আড্ডা দিই, আর সেটা মানে বেশ ভালো লাগে সকালবেলা উঠে, কারণ তারপর থেকে সত্যি কথা বলতে খুব হেকটিক যায়, একদমই টাইম পাই না কোনো কিছু। মানে এই সকালবেলাটায় ঘুম থেকে উঠেই আধ ঘন্টা বা 45 মিনিট এটুকু হচ্ছে রিল্যাক্সেশনের টাইম আমাদের দুজনেরই। তো এটা একটা সব থেকে মেন একটা জিনিস যেটা এভরিডে হয়, আর খুব ভালো লাগে। এই টাইমটাই অ্যাকচুয়ালি এনজয় করি সব থেকে বেশি। তারপরে আমাদের আসে কুক ভাইয়া, যিনি আমাদের রান্না করেন, আর একদম সকালবেলা 6:30টার সময় আমাদের যিনি হাউস হেল্প আছেন উনি চলে আসেন। তো অ্যাকচুয়ালি সকালবেলা একদম 6:30টার সময় চলে আসাতে কী হয়, আমাদের খুব সুবিধা হয়, কারণ কি সকালবেলাতে সমস্ত কিছু যদি ঘরটার পরিষ্কার হয়ে যায়, তো তারপরে সমস্ত যা বাসনপত্র সব মাজা হয়ে যায় যেহেতু, তারপরে কুক ভাইয়া ওগুলো খুব ভালো মতো করে অ্যাক্সেস করতে পারে। তো ওই জন্যই আমি ওনাকে চেয়েছিলাম যে একজন যদি খুব তাড়াতাড়ি এসে সকালবেলা এসে যদি সব কিছু করে দেয়। এখানে না ব্যাঙ্গালোরে ম্যাক্সিমাম পাওয়া যায় না, সকাল সকাল আসে। আমার আগের যে হাউস হেল্প ছিল সে অনেক দেরি করে আসতো, তো খুব প্রবলেম হতো। যদিও আমরা দুজনে বাড়িতেই থাকি, আমাদের যেহেতু দুজনেরই ওয়ার্ক ফ্রম হোম, তো কিন্তু তাতেও সকালবেলা সমস্ত কিছু ঘরটা পরিষ্কার হয়ে গেলে মনও ভালো থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন পুরো পরিষ্কার ঘরটা দেখি, আর সত্যি কথা বলতে মানে কোনোভাবে তদারকি করতে হয় না, কিছু করতে হয় না, জাস্ট উঠে আমরা গেটটা খুলে দিই, তারপরে উনি ওনার মতো করে সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে দেয়। তারপরে আমাদের যখন ওঠার টাইম, আমরা 8টা সাড়ে 8টার সময় উঠে তারপরে আমি চাটা করে নিই। সমস্ত কিছু কিচেন টিচেন একদম সুন্দর করে গোছানো থাকে, তোমরা দেখলে। আমি সেদিনকে যা রান্নাবান্না হবে সমস্ত কিছু সকালবেলাতে রেডি করে রেখে দিই, যা জিনিসপত্র লাগবে। তারপরে কুক ভাইয়া আসেন ওই 11:30 নাগাদ, এসে উনি সমস্ত কিছু করে দেন, ওনাকেও কিছু বলতে হয় না, খুবই ভালো। তারপরেই আমাদের হয়ে যাওয়া হচ্ছে কাজ শুরু। কুক ভাইয়া আসার আগেই কাজে বসে পড়ি, সারাদিন ধরে কাজ করি, এটাই হচ্ছে ডেলি রুটিন। তো মাঝখানে স্নান পুজো করে নিই, সেটা আমি আর ক্লিপ তুলিনি। আর সত্যি কথা বলতে কাজের মাঝখানে আমি ভুলেও যাচ্ছিলাম যে কী মানে তুলতে হবে বা তুলতে হবে না, সে কারণে ভিডিওটা খুব ছোটো হয়েছে। বাট আমি মানে ভালো করে গুছিয়ে বলে দিচ্ছি আলটিমেটলি আমি করি কি সারাটা দিন। তো সারাদিন এই বসে কাজকর্ম চলে, তারপরে আমি মোটামুটি 6:30 নাগাদ ফ্রি হয়ে যাই, যদি না খুব একটা কাজ থাকে। তারপরে 6:30 থেকে বসে আবার চা খাই, তাই জন্য আমি সেটা দেখাইনি। চাটা খেয়ে যদি বিকেলবেলা কিছু টিফিন থাকে সেগুলো খাই, থাকে ইন দ্য সেন্স রোজই কিছু না কিছু নয় কুক ভাইয়া কোনো দিন বানিয়ে দেয়, কোনো দিন আমি নিজেই বানিয়ে। তারপরে জিমে যাই, জিমে গিয়ে একটু এক্সারসাইজ করি, কারণ কি পুরোপুরি যেহেতু মানে বাড়িতেই বসে থাকা হয়, কোথাও বেরোনো হয় না। তো জিমটা গিয়ে একটু মানে এনার্জিও ফিল হয়, কারণ ওটাই একমাত্র তো তার হয়ে যায়। সারাদিন কাজ করে ডিনার করে নিই সিম্পল টিভি দেখতে দেখতে। আর অ্যাকচুয়ালি ইদানিং একজনের ভিডিও খুব ভালো লাগে, চ্যানেল দেখতে পাচ্ছি না, তো ওটা দেখি, খুব সুন্দর মানে টেন্টে থাকেন উনি, তো ওটাই দেখি আমরা দুজন বসে দেখে। এটাই হচ্ছে আমাদের ডেইলি রুটিন, খাওয়া দাওয়া করা, কাজ করা, ঘুমানো, পুজো দেওয়া, এটাই, চা খাওয়া, আর সেরকম কিছু হয় না। স্যাটারডে সানডে আমরা কখনো কখনো এখানে কিছু ক্যাফে ভিজিট করি, ওটাই জাস্ট, আর কিছুই এখানে করার নেই। এটাই হচ্ছে ডেইলি রুটিন আমার লাইফের। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।